দর্শক, এ পর্যায়ে আমরা একটু পতেঙ্গাতে যেতে চাই। পতেঙ্গা থেকে সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জুবায়েদ, একটু জানাবেন সাগর পাড়ের কি অবস্থা এখন পতেঙ্গাতে? স্থানীয় যারা আছেন নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছেন কিনা, এই প্রশ্নই আসলে সবার কাছে করছি, কারণ এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক অবস্থায় থাকেন তারা, কারণ 9 এবং 10 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। একটু আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই জুবায়েদ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এই মুহূর্তে আপনি নিশ্চয়ই জানেন আমি পতেঙ্গা সমুদ্র সৈকতে আছি এবং আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন উত্তাল সাগরে কিন্তু একের পর এক ঢেউ আছড়ে পড়ছে এবং ঢেউয়ের গর্জনটা কিন্তু ক্রমাগত বাড়ছে। আর বেশ কিছু মানুষ কিন্তু এই জায়গায় আছে যারা এই আবহাওয়াটা কেমন সেটাকে দেখতে এসছে, উপভোগ করতে এসছে। তার বিপরীতে আমরা এখানে যারা মাছ ধরে জেলেরা আছে সেই জেলে পল্লীতে গেছি, তাদের চিত্রটা কিন্তু ভিন্ন। তাদের যে ভোগান্তি, যে পানি যখন বাঁধ ভেঙে পানি ঢুকে যাচ্ছে তখন তারা তাদের জিনিসপত্রগুলো সরিয়ে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। কিন্তু আশ্রয় কেন্দ্রে যাওয়াতে তাদের একটা অনীহা আছে। আশ্রয় কেন্দ্রে তোরা যেতে চায়, তবে সেক্ষেত্রে তাদের পর্যাপ্ত আহারের অসুবিধা, পাশাপাশি তাদের যে সেই জায়গায় স্যানিটেশনের একটা বিষয় থাকে, সেই বিষয়গুলা এবং গাদাগাদি করে অনেকটা থাকতে হয়, এমন কিছু অভিযোগ আমরা পেয়েছি। তবে সার্বিক দিক বিবেচনায় তারা চান যে আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে, তবে সেই জায়গায় সুযোগ সুবিধাগুলো বাড়ালে তারা সেই আশ্রয় কেন্দ্রে মুখী হবেন। এই মুহূর্তে তারা যে যার যার মতো আত্মীয় স্বজন, নিকট আত্মীয়দের বাসা যেখানে আছে আশেপাশে, সেখানেই কিন্তু যাচ্ছেন। তার বিপরীতে পতেঙ্গা সমুদ্র সৈকতের এই অংশটাতে কিন্তু বলতে পারি যে কিছু মানুষজন আসছেন বিক্ষিপ্তভাবে। তারা অনেকে আমরা দেখেছি পানিতেও নামতে, যেটা গতকাল রাতেও আমরা কিন্তু এই জায়গা থেকে দর্শকদের দেখিয়েছি, কিন্তু তখন নামার কোনো সুযোগ ছিল না। এখন কিন্তু এই জায়গায় প্রশাসনের কোনো তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না, যে যার যার মতো ইচ্ছে মতোই কিন্তু এখানে নামছেন বা সমুদ্রে তারা নিজেদের খুশি মতো পানি ছেটাচ্ছেন। এবং এরপর থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সাগরের উত্তাল অবস্থা সেটা কিন্তু ক্ষণে ক্ষণে তার রূপ বদলাচ্ছে এবং এটা ঘূর্ণিঝড় আসা পর্যন্ত হয়তো আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। কলি, ধন্যবাদ আপনাকে শাহাদাত।